ইদানিং যারা ই পাসপোর্টের জন্য আবেদন করতেছেন নিজে বা দোকানে গিয়ে তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেটা হলো যখন আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন, আবেদনপত্রটি সাবমিট করার পরে যখন প্রিন্ট আউট নিচ্ছেন, প্রিন্ট আউটে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে কোনো তথ্য ভুল রয়েছে, যেমন নিজের নামের বানানে ভুল রয়েছে, জন্ম তারিখে ভুল রয়েছে, অ্যাড্রেসে ভুল রয়েছে, বা যে কোনো একটা জায়গাতে একটা মিস্টেক হয়েছে। এখন আপনি জানেন যে ই পাসপোর্টের যে আবেদন সেটা একবার সাবমিট করার পরে কিন্তু সেটা আর এডিট করার সুযোগ থাকে না, বাতিল করার সুযোগ থাকে না। এই ক্ষেত্রে কিন্তু আপনি আর ই পাসপোর্টও করতে পারবেন না, যেহেতু আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে ভুল রয়েছে। এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং অনেকেই এই বিষয়টার সম্পর্কে সমাধান জানতে চেয়েছেন। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনি আপনার ই পাসপোর্টের জন্য আবেদনের যে অ্যাপ্লিকেশন কপি, সেই অ্যাপ্লিকেশন কপিটি কিভাবে সংশোধন করতে পারেন। যদি ভুল করে থাকেন তাহলে কিভাবে আপনি ই পাসপোর্ট গ্রহণ করতে পারেন। এ টু জেড ধারণা থাকবে, সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং কমেন্ট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, ই পাসপোর্টের জন্য আবেদন সাবমিট করে ফেলেছেন। যখন প্রিন্ট আউট নিচ্ছেন তখন দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে যে কোনো একটা ভুল রয়েছে। এই ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে সংশোধন করতে পারেন। অনেকে আবার দেখা যায় যে সেই ভুল কাগজ দিয়েই টাকা পেমেন্ট করে ফেলে। এই ক্ষেত্রে কিভাবে আপনি সমাধান পেতে পারেন। এই দুইটা ক্ষেত্রে আপনাকে একটা পদ্ধতিতে সমাধান করতে হবে, সেটা হলো আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসে চলে যেতে হবে। এই প্রসেসটি কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে করতে পারবেন না, তার কারণ এই অপশনটি অনলাইনে রাখা হয়নি। একবার আপনি ই পাসপোর্টের আবেদন করে ফেললে দ্বিতীয়বার আর সেটা সংশোধন বা বাতিল করতে পারবেন না। এটা শুধুমাত্র পাসপোর্ট অফিস থেকেই করতে পারবে। আপনি আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসে যাবেন, সাথে সকল ডকুমেন্টগুলো আপনি সাথে নিয়ে যাবেন, অ্যাপ্লিকেশনের কপিটিও সাথে নিয়ে যাবেন। যদি টাকা জমা দিয়ে থাকেন তাহলে সে টাকা জমা দেওয়ার স্লিপটিও আপনি সাথে নিয়ে যাবেন। ভিউয়ার্স, সকল ডকুমেন্ট সাথে নিয়ে আপনি পাসপোর্ট অফিসে যাবেন। যাওয়ার পরে তাদেরকে আপনি বিস্তারিত খুলে বলবেন যে আমার এটাতে একটা সমস্যা হয়েছে, আপনি আমার অ্যাপ্লিকেশনটিকে বাতিল করে দিন কিংবা সংশোধন করে দিন। তখন পাসপোর্ট অফিস থেকে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল করে দিবে কিংবা ওই জায়গাটা কারেকশন করে দিবে। যদি বাতিল করে দেয় তাহলে নতুন করে আপনি আবেদন করবেন। নতুন করে আবেদন করে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। এই ক্ষেত্রে যদি আপনি টাকা পেমেন্টও করে ফেলেন তারপরেও কোনো সমস্যা নেই। আপনি আবেদন বাতিল হওয়ার পরে নতুন যে আবেদনটি করবেন সেই আবেদন নিয়ে এবং টাকা জমা দেওয়ার রিসিপ্টটি নিয়ে গিয়ে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। এই বিষয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, যাদের আবেদনের সমস্যা হয়েছে তারা কোনো দিকে ছোটাছুটি না করে সরাসরি পাসপোর্ট অফিসে চলে যান। সেখানে গিয়ে আপনি তাদেরকে বললেই আপনার এই সমস্যাটি সমাধান করে দিবে। এটার দুইটা সমাধান, একটা হচ্ছে তারা এডিট করে দিবে অথবা অ্যাপ্লিকেশনটি বাতিল করে দিবে। যখন অ্যাপ্লিকেশনটি বাতিল করে দিবে তখন আপনি আবারও নতুন করে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার ই পাসপোর্টের আবেদনে ভুল আসলে সেটাকে সংশোধন করবেন। আপনাদের উদ্দেশ্যে একটি কথা, সেটা হলো দোকানে গিয়ে আপনি পাসপোর্টের আবেদন না করে ঘরে বসে আপনি নিজের পাসপোর্টের আবেদন নিজেই করুন এবং ঠান্ডা মাথায় করুন, যেন পাসপোর্টের আবেদনের ভিতরে কোনো ভুল না আসে। কিভাবে ঘরে বসে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন পাসপোর্টের জন্য, এই পাসপোর্টের জন্য, সেই বিষয়ে একটি ভিডিও রয়েছে। ভিডিওটি দেখলে আপনি সুন্দরভাবে ঘরে বসেই নিজের পাসপোর্টের আবেদন করে ফেলতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার ফ্রেন্ডসদেরও ই পাসপোর্টের জন্য আবেদন করে দিতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।